আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সাকিব ডিজাইনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব বার্গার পোস্ট ডিজাইন। তো সবার আগে আমরা চলে গেলাম ফাইল থেকে নিয়ে নেব নিউ। তো নিউ নেওয়ার পরে আমাদের সামনে কিন্তু পেজের সাইজটা চলে আসবে। যে মাপের পেজটা ক্রিয়েট করব। তো আমরা হোয়াইট এবং হাইট আমাদের আজকে ডিজাইনের সাইজটা হবে 1080 বাই 1080। তো 1080 বাই 1080 দেওয়ার পরে আমরা দিয়ে দেবো ক্রিয়েট। তো ক্রিয়েট করার পরে আমাদের যে 1080 বা 1080 পেজের সাইজটা কিন্তু আমাদের সামনে চলে আসে। তো আসার পরে সাইডে দেখবেন কালার বক্স। তো এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে কিবোর্ড থেকে দেব কন্ট্রোল ডিলিট দেওয়ার পরে আমাদের পেজে আমাদের যে কালারটা সিলেক্ট করছি সেটা চলে আসবে। তো আসার পরে আমরা আবার চলে যাব ফাইল থেকে যাব প্লেস এমবেডেড। আর যাদের আপডেট সফটওয়্যার না তারা যাবে প্লেজে। তো আমরা প্লেস এমবেডেড যাওয়ার পরে আমরা এই বার্গারের ছবিটাকে নিয়ে প্লেস করার পরে আমি এটাকে আমার পরিমাণ মতো ছোট বড় করে রাখবো, আমি যতটুক আমার ডিজাইনের ক্ষেত্রে লাগবে। তো আমি চাচ্ছি আমার ডিজাইনের ক্ষেত্রে যতটুক লাগবে আমি ততটুকুই আমি নিচ্ছি। তো আমি এটাকে আমার পরিমাণ মতো বসালাম। বসানোর পরে আমি টুল বক্স থেকে যাব টেক্সটের যে লেয়ারটা আছে আমি যাব টেক্সট থেকে আমি পেজের মাঝখানে ক্লিক করলে আমার লেখার অপশন দিবে। তো লেখার অপশন দেওয়ার পর আমি এখানে লিখব বার্গার। তো আমি এটাকে বার্গার লিখে তো আমি বার্গার লিখলাম। বার্গার লেখার পরে উপরে দেখতে পারবেন টিকমার্ক অথবা ইন্টার দেওয়ার পরে আমি এটাকে দেব কন্ট্রোল টি দেওয়ার পরে আমি এটাকে শিফট ধরে আমি এটাকে লেখাটাকে বড় করলাম। টিপ ধরে বড় করার পরে ইন্টার অথবা টিকমার্ক তো দেওয়ার পরে আমি চাচ্ছি যে আমার লেখার কালারটা আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করার ক্ষেত্রে লেখার লেয়ারের যে সাইডে টি লেখাটা সেটার উপর ডাবল ক্লিক করব। করার পরে উপরে কালার বক্স, তো এখান থেকে আমি ব্ল্যাক কালারটা করে দিলাম। ব্ল্যাক কালারটা করে দেওয়ার পরে ইন্টার অথবা টিকমার্ক তো দেওয়ার পরে আমরা আবারও চলে যাব এবার টেক্সটে যাওয়ার পরে আমরা এখানে এবার লিখব ডেইলি কুইজ। তো এখানে লেখার ইন্টারফেসে আমি লিখলাম ডেইলি কুইজ। তো এখানে আমি লিখব হচ্ছে সব ছোট হাতের, যেহেতু আমার বড় হাতের হয়ে গেছে আমি এটাকে কেটে প্রথম অক্ষরটা বড় হাতের লিখব, বাকি সব ছোট হাতের লিখব, কারণ যাতে ছোট হাতের লেখা এই জায়গা সুন্দর হবে, কারণ আমার এই লেখাটা হবে ছোট, সেই ক্ষেত্রে আমি এটাকে ছোট হাতের করে দিচ্ছি। আপনি চাইলে বড় হাতেরও দিতে পারেন। তো আমার সৌন্দর্যের জন্য আমি দিলাম ছোট হাতের দেওয়ার পর আমি চাচ্ছি এটার কালারটাকে চেঞ্জ করব। তো কালারটাকে চেঞ্জ করার সময় আমি এটাকে যেটা করতে পারি, এটাকে বড় করলাম আমি কন্ট্রোল টি দিয়ে এবং শিফট ধরে আমি এটাকে বক্স তৈরি করে আমি এটাকে পরিমাণ মতো বসানোর পর আমি এটা টির মাঝে ডাবল ক্লিক করব লেয়ারের। তারপরে এটা দেখতে পারেন সিলেক্ট হবে। তো উপরে কালারের বক্স থেকে আমি এটাকে আমার হলুদ কালারটা আমি এটাকে দিচ্ছি। তো হলুদ কালারটা দেওয়ার পরে আমি চাচ্ছি যে আমি আমার এই ফন্টটাকে চেঞ্জ করব, এই ফন্টটা আমার ভালো লাগছে না। তো ফন্টটা চেঞ্জ করার ক্ষেত্রে আমাকে এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। তো টির যে লেয়ার মানে লেখার যে লেয়ারটা টির মাঝখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে উপরে দেখতে পারেন ফন্টের অপশন আছে। তো আমি এই টি লেখা আছে এইখান থেকে আমি ফন্টের অপশন আসবে। তো এখান থেকে আমি এই ফন্টটাকে বেছে নিলাম। তো এখানে অনেক ধরনের ফন্ট পাবেন। তো আমি এই ফন্টটাকে নিয়ে আমি কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে বড় করে আমি আমার পরিমাণ মতো বসাবো। তো আমি আমার মতো বসালাম, আপনারা ছোট বড় করে বসাতে পারেন। তো তারপরে আমি নিচের লেয়ারটাকে আমি যাচ্ছি আরেকটু নিচে নামাতে, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে কিবোর্ডের যে অ্যারো বাটনটা আছে সেটা দিয়ে আমি এটাকে স্ক্রল করে নিচে নামিয়ে দেবো এবং উপরেরটাকেও কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে আরেকটু উঁচা করে দেব। তো উঁচা করে দিলাম যাতে এই জিনিসটা কিন্তু মিশে গেছিলো, সেই ক্ষেত্রে আমি এটাকে উঁচা করে দিলাম। তো আবারও টেক্সটের লেয়ার নিয়ে আমি এখানে লিখব হচ্ছে লোগো। তো আমি এখানে লোগো লিখব। তো দেখেন আমি লোগোটা লেখার পরে কিন্তু আমার ডেইলি কুইজের যে লেয়ারটা ছিল সেটার মতো হয়ে গেছে।
আমি চাচ্ছি এটা না, আমি আরেকটা ফন্ট নেব। তো টির মাঝে ডাবল ক্লিক করার পরে আমরা আবার যে টেক্সটের যে ফন্টগুলো ছিল সেখান থেকে আমি এই ফন্টটা বেছে নিলাম। তো বেছে নেওয়ার পরে আমাদের কিন্তু মোটামুটি একটা সৌন্দর্য চলে আসে। তো এবার আমরা যেটা করব, লোগোটাকে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে সাইডে হালকা সাইড করে দেব, হালকা সাইড, এবং এটাকে ছোট করে আমার পরিমাণ মতো আমি বসালাম। এন্টার অথবা টিক মার্ক দেব। তারপর আমরা এখানে আমরা যাচ্ছি আবারও লিখতে। তো আমরা এখানে নিচে লিখতে যাচ্ছি যে অর্ডার নাও। তো অর্ডার নাও লেখার ক্ষেত্রে আমার কিন্তু আবারও টেক্সট নিতে হবে। তো আমি এখানে ক্লিক করলে আমাদের টেক্সটে অপশন আসবে লেখার। তো আমি এখানে লিখলাম অর্ডার নাও। তো এখানে আমি লিখব অর্ডার নাও। তো অর্ডার নাও লিখলাম। তো আমরা অর্ডার নাও লেখার পরে উপরে টিক মার্ক অথবা এন্টার দিতে হবে। তো আমি এন্টার দিলাম অথবা টিক মার্ক, আপনার যেটা খুশি। তো দেওয়ার পরে আমি এটাকে দেব কন্ট্রোল টি দেওয়ার পরে আমি এটাকে ছোট করে নিব, কারণ অর্ডার নাও এত বড় সুন্দর দেখা যাবে না। তো এটাকে আমার যতটুকু প্রয়োজন ছোট বড় করার আমি কিন্তু করে নিলাম আমার মতো। এবার আমি চাচ্ছি এটার উপরে যদি একটা রাউন্ড দেই তাহলে সুন্দর দেখা যায়। তো আমি এখান থেকে নিব রেক্ট্যাঙ্গেল টুলস। তো এই টুল বক্সতে দেখতে পারবেন রেক্ট্যাঙ্গেল টুলস যে অপশনটা আছে, সেখান থেকে সেটাকে নিয়ে আমি এটাকে ক্লিক করে ধরে চারকোনাতে একটা বক্স তৈরি করলাম। তো বক্স তৈরি করার পরে কিন্তু আমার এখানে যে লেয়ারটা আসবে, লেয়ারের বক্সের ভিতরে আপনি কালারের অপশন পাবেন। তো আমি এখান থেকে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। তো হলুদ কালারটা আমি দিলাম। দেওয়ার পরে এই যে বক্সটাকে নিচে দেখতে পারেন 4টা অপশন আছে। 4টা অপশনে আমি এখানে একটা অপশনে যদি আমি লিখে দিই 50, আমি 50 লিখে দিব। আপনাদের যত লাগবে নিতে পারেন। 50 লেখার পর এন্টার দিলে আমার এটা কিন্তু রাউন্ড হয়ে যাবে। তো রাউন্ড হওয়ার পরে এই জিনিসটা কিন্তু আমার লেখাটা নিচে পড়ে গেছে। তো আমি উপরের এই লেখার যে লেয়ারটা আছে এটাকে ক্লিক করে ধরে আমি উপরে নিয়ে যাব, সবার উপরে। নেওয়ার পরে কিন্তু আমার এই অর্ডার নাওর যে লেয়ারটা ছিল সেটাতে ক্লিক করে আমি কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে হালকা স্টল উপরে নিচে করে আমার লেখাটাকে আমি মাঝখানে বসিয়ে নিলাম। তো বসানোর পরে আমি এবার আবারও দেব কন্ট্রোল জে, মানে আমার যে এই হলুদ কালারের যে অর্ডার নেওয়ার যে লেয়ারটা ছিল, তো এটাকে কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করলাম। কপি করার পর মুভ টুল নিয়ে আমি এটাকে কিন্তু আমি এই সাইডে টান দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যাচ্ছি এখানে আমার নাম্বারটা লিখতে। তো এখানে আমার নাম্বারটা লিখব, টেক্সট নিয়ে আমি এখানে আমার নাম্বারটা লিখব। তো আপনাদের যে নাম্বারটা আপনারা কিন্তু আপনাদের নাম্বারটা দিতে পারেন। তো জাস্ট আমি আমার নাম্বারটা দিব। তো আমি আমার নাম্বারটা দেওয়ার পরে এন্টার অথবা টিক মার্ক দেওয়ার পরে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে শিফট ধরে আমি ছোট করে আমি এটাকে আমার এই যে হলুদ যে লেয়ারটা আছে আমি সেটার ভিতরে আমি এটাকে বসিয়ে দিয়ে হালকা আমি উপরে অ্যারো বাটন দিয়ে মাঝ বরাবর আমি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে দেখতেই পারতেছেন আমাদের কিন্তু মোটামুটি একটা সৌন্দর্য চলে আসছে। তো তারপর আমি চাচ্ছি যে এখানে 50% একটা ডিসকাউন্টের একটা জিনিস দিতে। তো আমি সেই ক্ষেত্রে আবার টুলস থেকে আমি এবার যাব হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল টুলসটা আছে সেটাকে রাইট বাটন ক্লিক করলে সেটার ভিতরে অনেক ধরনের অপশন পাবেন। তো সেখান থেকে আমি যে রাউন্ড যে টুলসটা আছে দেখা যাচ্ছে, তো আমি এখান থেকে রাউন্ড টুলসটা নেওয়ার পর আমি এটাকে শিফট ধরে ক্লিক করে ধরে আমি এটাকে নিচ দিকে টান দিলে আমার এটা একটা বলের মতো হবে। তো হওয়ার পরে আমি এটা চলে আসলো, আসার পরে আমার কিন্তু এই কালারটা হয়েছে। তো এখানে কিন্তু বাম সাইডে কালারের বক্স আছে। তো বক্স থেকে আমি আমার যে কালারটা লাগবে আমি ধরেন আমি এই কালারটা নিচ্ছি। আমি এই কালারটা নেওয়ার পরে দেন ক্রস করে দিলাম, আমি এটাকে মুভ টুল দিয়ে আমার পরিমাণ মতো আমি বসালাম। তো আমি এই জায়গা দিলাম। আমি এই জায়গা দেওয়ার পর আমি চাচ্ছি এটার ভিতরে একটা টেক্সট দিব। তো আমি এখানে লিখলাম যে 50%। তো 50% দেওয়ার পরে আমি এটাকে
টিকমার্ক অথবা এন্টার দিয়ে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে যে আমার যে কালারটা ছিল যে রাউন্ড কালার সেটার মাঝখানে আমি এটাকে বসিয়ে দিলাম। তো বসানোর পরে দেখতে পারতেছেন আমাদের কিন্তু সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটা বার্গার পোস্ট ডিজাইন আমরা তৈরি করে ফেলেছি। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের জানিয়ে যাবেন, আর কোনো সমস্যা থাকলে সেটাও আমাদের জানিয়ে যাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আবারও দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।